আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব রানা আপনাদের স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি আলোচনার বিষয় হচ্ছে আমন ধানের জাত পরিচিতি। আজকের এই পর্বে আমরা জানবো বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য সবচেয়ে বেস্ট কয়েকটি আমন মৌসুমের হাইব্রিড জাতের ধান নিয়ে, যেগুলো উচ্চ ফলনশীল এবং আগাম জাতের কিছু হাইব্রিড যেগুলো বাংলাদেশের প্রতিটি জেলাতে চাষ করা যায়, পাশাপাশি ইন্ডিয়াতে কিছু কিছু অঞ্চলে চাষ করা যাবে। যাই হোক, মেইন প্রসঙ্গটা হচ্ছে হাইব্রিড ধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। কোন কোন ধান চাষ করতে পারবো আমন মৌসুমের জন্য হাইব্রিড, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানাতে চেষ্টা করব। তো চলুন কন্টিনিউ করে আজকে পুরোপুরি ভিডিওটি। দর্শক বন্ধুরা, আমরা 1 নাম্বার জাত নিয়ে আলোচনা করব। লাল তীর কোম্পানির একটি নতুন জাত, সেটি হচ্ছে লাল তীর আমন। এই জাতটির নামই হচ্ছে লাল তীর আমন। এটি হচ্ছে কিছু বৈশিষ্ট্য জাত, তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত। ব্লাস্ট রোগের জন্য আমাদের কোনো এক্সট্রা কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে হবে না। এটি চিকন জাতের ধান, কিন্তু বাজার মূল্য ভালো পাওয়া যায়, আর এটার ভাত খেতে সুস্বাদু। তবে এগুলো একটু হালকা নরম হতে পারে ভাতগুলো, কারণ হচ্ছে হাইব্রিড জাতের ধানের ভাতগুলো নরম কোয়ালিটির হতে পারে। আচ্ছা, এটি হচ্ছে বাতাস সহনশীল, অর্থাৎ বাতাসে ধানগুলো হেলে পড়ে না। অন্যান্য জাত দেখবেন আমন মৌসুমে কিন্তু বাতাসে হেলে পড়ে যায়, এটা কিন্তু বাতাসে হেলে পড়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং ধান পাকার পরে শীষ ধান থেকে ঝরে পড়ে না। আর এটার জীবনকাল হচ্ছে মাত্র 95 থেকে 100 দিন। সবচেয়ে কম জীবনকাল সম্পন্ন এবং হাইব্রিড সবচেয়ে সেরা একটি জাত হচ্ছে আমাদের লাল তীর আমন, যেটি চাষ করতে সহজে, কিন্তু আমরা বিশেষভাবে চাষ করতে পারবো। এত আগাম ধানের কোনো হাইব্রিড জাত এখন আমি দেখি নাই ভাই। লাস্ট এটাই প্রথম দেখেছি লাল তীর আমন। এটা মাত্র 100 দিনের মধ্যে ধানটি কর্তন করা যায়, অর্থাৎ যেদিন বীজ আপনি চারা তলায় ফেলবেন সেদিন থেকে আপনি ধান কাটার আগ পর্যন্ত 100 দিন সময় লাগবে মোট। এবং এটার ফলন প্রতি 33 শতক জমিতে থেকে 25 মণ পর্যন্ত পাওয়া যায়, তবে এলাকা ভিত্তিক যত্ন পরিচর্যা অনুযায়ী কম বেশি হতে পারে। তো চাইলে আপনারা এই লাল তীর আমন এই ধানটি চাষ করতে পারেন। আচ্ছা, 2 নাম্বার জাত হচ্ছে বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক কোম্পানি ব্র্যাক ধান 20। ব্র্যাক ধান 20 এটি হচ্ছে নতুন জাতের একটি ধান। এটি হচ্ছে মাঝারি মোটা জাতের। যারা আমন মৌসুমে যেন হাইব্রিড কোয়ালিটির মোটা ধান চাষ করতে চান, তারা কিন্তু এই ব্র্যাক ধান 20টা চাষ করতে পারেন। এটা হচ্ছে মাঝারি মোটা ধান এবং ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত, অর্থাৎ ব্লাস্ট রোগের জন্য এক্সট্রা কোনো আমাদের ফাঙ্গিসাইড ইউজ করতে হবে না, এবং বিএলবি বা পাতা পোড়া রোগটি সহনশীল। যেমন বিএলবি রোগ হলে কিন্তু আমাদের একটা মহা সমস্যা হয়ে থাকে, এবং আমাদের কিন্তু ফলনের একটা তারতম্য হয়ে যায়। আমাদের এক্সট্রা একটি ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, সেগুলো করতে হচ্ছে না। বিএলবি রোগ প্রতিরোধী জাত, এবং এটার জীবনকাল 120 থেকে 125 দিন, এবং এটার গড় ফলন হচ্ছে প্রতি 33 শতক জমিতে 22 থেকে 25 মণ। সবগুলি কিন্তু উচ্চ ফলনশীল, এবং এটা কিন্তু আবহাওয়া ভেদে এলাকা ভিত্তিক মাটি ভিত্তিক কম বেশি হতে পারে। আচ্ছা, 3 নাম্বার জাত হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় একটি হাইব্রিড জাতের ধান, সেটি হচ্ছে বায়ার কোম্পানির এরিস AZ 7006। এই এরিস AZ 7006 এই ধানের কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটি মধ্যম চিকন জাতের একটি ধান, আর এটা হচ্ছে বাতাস সহনশীল জাত, অর্থাৎ বাতাসে ধানটি হেলে পড়ে না। আর এটার জীবনকাল 125 থেকে 130 দিন। আর এটার একটি সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা পাতা পোড়া বা বিএলবি রোগ যেটাকে বলা হয় সেটা সহনশীল, এবং BPAS অর্থাৎ বাদামি গাছ ফড়িং যেটা বলা হয় কারেন্ট পোকা, এটা কিন্তু সহনশীল একটি জাত। আর এটা আংশিক বন্যার পানিতে ডুবে গেলেও
ধানে কোনো সমস্যা হয় না। আর এটার ফলন হচ্ছে প্রতি 33 শতক জমিতে 22 থেকে 25 মণ, অর্থাৎ উচ্চ ফলনশীল জাতের একটি ধান। আপনারা চাইলে কিন্তু এটা চাষ করতে পারবেন। আচ্ছা, 4 নম্বর জাত হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনপ্রিয় আরেকটি ধানের জাত হচ্ছে বায়ার কোম্পানি ধানে গোল্ড। এই ধানটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাষ করা হয় এবং ইন্ডিয়াতে চাষ করা হয়ে থাকে। তো আসলে ধানে গোল্ড ধানের কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটা জীবনকাল 125 থেকে 130 দিন, অর্থাৎ এটা কিন্তু আগাম জাত একটি ধান, যেটা হচ্ছে চাষ করে সহজে কিন্তু আমরা রবি শস্য চাষ করতে পারবো। আর এটা মধ্যম চিকন জাতের একটি ধান। এটি বাতাসে ধানটি খুব সহজে হেলে পড়ে না, তবে বেশি বাতাস হলে ধানগুলো পড়ে যায়। পাতা পোড়া বা বিএলবি রোগ যেটাকে বলা হয় সেটা সহনশীল, অর্থাৎ এগুলো রোগ বলাই সহনশীল জাত। কারেন্ট পোকা খুব কম আক্রমণ করে এগুলোতে এবং এটার গড় ফলন প্রতি বিঘা জমিতে 22 থেকে 25 মণ। এলাকা ভিত্তিক, মাটি ভিত্তিক, আবহাওয়া ভিত্তিক কিছু কম বেশি হতে পারে। তো আপনারা চাইলে কিন্তু এই ধানটি চাষ করতে পারেন। আচ্ছা, পরবর্তীতে আরেকটি ধানের জাত হচ্ছে ব্রাক ধান 10। এটা কিন্তু একটি বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ব্রাক কোম্পানির আরেকটি জাতের ধান, সেটা হচ্ছে ব্রাক ধান 10। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা মাঝারি চিকন জাতের ধান এবং বাতাস সহনশীল। আর এটার জীবনকাল হচ্ছে 112 থেকে 115 দিন, অর্থাৎ এটা কিন্তু আগাম জাতের একটি ধান এবং উচ্চ ফলনশীল জাতের ধান। এটা ব্লাস্ট ও পাতার পড়া রোগ সহনশীল, অর্থাৎ ব্লাস্ট রোগ বা পাতা পোড়া রোগের জন্য কোনো আমাদের এক্সট্রা ফাঙ্গিসাইড ইউজ করতে হবে না এবং এটার গড় ফলন প্রতি বিঘা জমিতে 22 থেকে 25 মণের মতো পাওয়া যায়। আবহাওয়া ভিত্তিক কম বেশি হতে পারে। তো চাইলে আপনারা কিন্তু এই ব্রাক ধান 10 এই বেসরকারি একটি প্রতিষ্ঠানের এই ধানটি চাষ। আচ্ছা, এর পরবর্তী আমাদের আরেকটি হাইব্রিড জাতের ধান হচ্ছে সিনজেন্টা কোম্পানির 10 প্লাস। আসলে এই 10 প্লাস এটা কিন্তু বাংলাদেশে সহজাত শত বীজ খুব কম পাওয়া যায়। এটা কিন্তু ইন্ডিয়াতে বীজগুলো খুব সহজেই পাওয়া যায়। তো ইন্ডিয়ার যে সকল ভাইরা দেখতেছেন ভিডিওটি, অবশ্যই এটা চাষ করতে পারেন। বিএলবি রোগ সহনশীল এই ধানটি। আর এটা হচ্ছে মাঝরতি চিকন জাতের ধান। আর কারেন্ট পোকা সহনশীল, অর্থাৎ বিএলবি বা বাদামি আগাছা পোকা কিংবা শোষক পোকা এটাকে খুব কম আক্রমণ করে বা আক্রমণ করে না বললেই চলে এবং এটার ফলন হচ্ছে প্রতি 33 শতক জমিতে 22 থেকে 25 মণ। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এটি ফলস স্মার্ট বা লক্ষ্মীর গৌরব সহনশীল। আমাদের অন্যান্য জাতের তুলনায় কিন্তু এটা অনেক ভালো। একটা দিক যে অন্যান্য জাতের তুলনায় দেখবেন যে এই লক্ষ্মীর গৌরবটির কারণে আমাদের বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড ইউজ করতে হয় এবং ধানের ফলনটা কমে আসে, ধানের বাজার মূল্য কমে যায়। তবে এটা সহনশীল ও বাতাস সহনশীল ধান, গাছগুলো খুব সহজে বাতাসে হেলে পড়ে না। আর এটার জীবনকাল হচ্ছে 140 থেকে 145 দিন, অর্থাৎ এটার জীবনকাল একটু বেশি। তবে যারা হচ্ছে রবি শস্য চাষ করেন না, নিচু জমিগুলিতে মূলত এই ধানটি চাষ করতে পারেন। তবে এটা চাষ করেও কিন্তু রবি শস্য করা যাবে। একটু আগাম চাষ করবেন এবং এটা একটু দ্রুত কেটে ফেলার চেষ্টা করবেন। 80% ধান পেয়ে গেলে তো চাইলে আপনারা কিন্তু চাষ করতে পারেন। আচ্ছা, পরবর্তীতে আমাদের আরেকটি ধানের জাত হচ্ছে এই সুবর্ণ 8, অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশের বেসরকারি একটি প্রতিষ্ঠান। এটা কিন্তু বাংলাদেশের বেসরকারি একটি প্রতিষ্ঠান সুপ্রিম স্পিড এটি একটি
জাত সুবর্ণ আট বা হীরা বীজ যেটাকে বলা হয় আছে সুবর্ণ আট। এটার কিছু বৈশিষ্ট্য আছে। এটা চিকন জাতের আমন মৌসুমের একটি ধান। এই গাছের গড় উচ্চতা মাত্র 105 সেন্টিমিটার, অর্থাৎ খাটো গাছ, একদমই খাটো। বাতাসে হেলে পড়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। যারা বাতাসে চিন্তা করেন বা ভয়ে থাকেন তাদের জন্য এই সুবর্ণ আট এই ধানটি অত্যন্ত ভালো। আর এটা দানার আকৃতি সরু লম্বা ও মোটামুটি ভালো, খেতে ভালো ভাত। তবে এগুলো হাইব্রিড জাতের ধানগুলো সবগুলোরই জাত একটু নরম হতে পারে। তো আপনারা চাইলে ভাত খাওয়ার জন্য চাষ করতে পারেন, অথবা মানে এছাড়াও আপনি বিক্রি করে দিবেন, কোনো সমস্যা নেই। আর এটা গড় ফলন প্রতি বিঘা জমিতে 22 থেকে 25 মণ। এক্সট্রা আমাদের যত্ন পরিচর্যা ভালো মতো হলে তা আমাদের মাটির গুণগত মান ভালো হলে কম বেশি হতে পারে, ফলন কোনো সমস্যা নেই। আর এটা আমাদের বাংলাদেশের প্রতিটি অঞ্চলে চাষ করা যায়। তাহলে চাইলে আপনারা কিন্তু এই সুবর্ণ আট এই ধানটি চাষ করতে পারেন বন্ধুরা। আমাদের কিন্তু হাইব্রিড জাতের বেশ কয়েকটি ধান আলোচনা করলাম, আরও কয়েকটি ধান আলোচনা করতেছি। সেটি হচ্ছে বায়ার কোম্পানির INH 16,000। উনি সেই ধানটি চাষ করতে পারেন। এছাড়া বাংলাদেশে হাইব্রিড জাতের অনেকগুলো ধান আছে এবং ইন্ডিয়াতেও পাওয়া যায়। তার মধ্যে আরেকটি ধানের জাত হচ্ছে পেট্রোকাম কোম্পানির পাইওনিয়ার 27P31। এই পেট্রোকাম কোম্পানির পাইওনিয়ার 27P31 এই ধানটি কিন্তু অত্যন্ত ভালো। এটা রোগবালাই সহনশীল এবং এটার জীবনকাল হচ্ছে 128 থেকে 130 দিন। ফলন প্রতি বিঘা জমিতে 22 থেকে 25 মণ। এটা রোগবালাই সহনশীল, যেমন BLB বা BPH এই রোগগুলো সহনশীল। পাতা পোড়া রোগ আক্রমণ করে না এবং এটা আংশিক বন্যার পানিতে ডুবে গেলেও কোনো সমস্যা এবং নিচু জমিগুলো খুব ভালো হয়। বাতাসে পড়ে যাওয়ার তো কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তো চাইলে কিন্তু আপনারা পাইওনিয়ার 27P31 এই ধানটি চাষ করতে পারেন। তো দর্শক বন্ধুরা, আমরা যে ধান জাতগুলো আলোচনা করলাম হাইব্রিড জাতের ধান, এবং এটাতে চাষ করা যায়। এছাড়াও আরও অনেক হাইব্রিড জাতের ধান আছে, একটা ভিডিওতে আলোচনা করলাম না, নেক্সট কোনো ভিডিওতে আবার আলোচনা করব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমি কিন্তু কোনো রকম বীজ বিক্রি করি না বর্তমানে। বীজ বিষয়ে আমার কোনো কথা বলবেন না আপনারা। বীজগুলো আপনাদের নিজ দায়িত্বে সংগ্রহ করে নেবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।